নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে সবেমাত্র প্রকাশ হয়েছে যে তোমাদের এসসিআরটি কুঞ্জবন ত্রিপুরা থেকে যে তোমাদের একটা কোশ্চেন ব্যাংক তোমাদের প্রতি বছরই বার হয়। তো আগের বারের মতো এবারও তোমাদের একটা কোশ্চেন ব্যাংক বের হয়েছে। তো এই কোশ্চেন ব্যাংকে যে ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে এখানে আমি এটার আনসার নিয়ে এসেছি। এভাবে আমি সবগুলি অধ্যায় বা সবগুলি অধ্যায় না, সবগুলি সাবজেক্ট যেরকম রয়েছে হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, এই সবগুলি উত্তর আমি নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে করে তোমাদের ভিডিও বা আমি যাতে হারিয়ে না যাই। তো সাবস্ক্রাইব করলে ভিডিওটা তুমি খুব টাইম টু টাইম পাবে এবং তোমারই উপকার হবে, কারণ এখন ফাইনাল পরীক্ষা, গাফিলতি করলে চলবে না। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা যে কোশ্চেনগুলি যে দিয়েছি এগুলি কিভাবে আমরা সলভ করি বা কিভাবে আমরা লিখছি। তো দেরি না করে চলো ভিডিওটা এখন শুরু করি। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে এটার মধ্যে যে তোমাদের যে জায়গাটা আছে, তোমার যে যে কোশ্চেন যে তোমরা পেয়েছো কোশ্চেন ব্যাংকের মধ্যে, এটা তোমাদের প্রথম যে এক্সট্রাক্ট রয়েছে, মাই অ্যাকোয়ান্টেন্স উইথ দ্য বেয়ারফুট র্যাক পিকার। তো এই কোশ্চেনটা তোমাদের মানে এই এক্সট্রাক্ট তোমাদের প্রথম রয়েছে। তো এই এক্সট্রাক্ট থেকে অনেকগুলি কোশ্চেন রয়েছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য রাইটার। তো দ্য রাইটার ইজ এনিস জাং। এটা প্রথমের আনসার হচ্ছে, তোমরা খাতা কলম লিখে নাও খুব সুন্দরভাবে। তারপর দেখো হোয়ার ফ্রম হ্যাজ দিস এক্সট্রাক্ট হ্যাজ বিন টেকেন। এই এক্সট্রাক্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো দেখো, দিস এক্সট্রাক্ট হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য চ্যাপ্টার ল স্প্রিং। এর তো দিলেই হবে, ঠিক আছে। তারপর হোয়ার ইজ সীমাপুরি? সীমাপুরি ইজ এ স্লাম এরিয়া লোকেটেড ইন দ্য আউটস্কার্ট অফ দিল্লি, ইন্ডিয়া। তো এটা তুমি দিতে পারো এখানে। হোয়াট লিডস দ্য ন্যারেটর টু সীমাপুরি? দ্য ন্যারেটর ওয়াজ লেড টু সীমাপুরি বাই হার কিউরিওসিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য লিভস অফ দ্য র্যাক পিকার্স অ্যান্ড দেয়ার স্ট্রাগলস ফর সার্ভাইভাল। তো এটাও তুমি এখান থেকে দিতে পারো। তারপর দেখো, হাউ মেনি র্যাক পিকার্স লিভড এট সীমাপুরি? এখান থেকে তুমি দিতে পারো। এই কোশ্চেনটা হচ্ছে কি, তা আনসার হচ্ছে কি, তা অ্যারাউন্ড 10,000 র্যাক পিকার্স লিভড ইন সীমাপুরি। শেষ। তারপর দেখো, হোয়ার ফ্রম ডিড দ্য স্কোয়াটার্স কাম? দ্য স্কোয়াটার্স কেম ফ্রম বাংলাদেশ। এতটুকু দিলেই হবে তোমাদের। এই কোশ্চেনটা এবার ইম্পর্টেন্ট রয়েছে। তারপর দেখো, দ্বিতীয় এক্সট্রাক্ট তোমাদের রয়েছে, এটা হচ্ছে সবিতা এ ইয়ং গার্ল ইন এ ড্রেপ পিঙ্ক ড্রেস। এই যে এক্সট্রাক্ট, এটা থেকে আনসারগুলো তোমরা মিলিয়ে নাও, মানে তোমরা খাতায় কলম লিখে নাও সুন্দরভাবে। মনে রাখবে এটাগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু তোমাদের শিখতে হবে। হু ওয়াজ সবিতা? সবিতা ওয়াজ এ ইয়ং গার্ল ইনভলভ ইন মেকিং বেঙ্গলস ইন ফিরোজাবাদ। ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য স্পিকার অফ দিস এক্সট্রাক্ট? দ্য স্পিকার অফ দিস এক্সট্রাক্ট দ্য ন্যারেটর এনিস জাং। ঠিক আছে। তারপরের কোশ্চেন হচ্ছে এটা, হোয়াট ডাজ বেঙ্গল সিম্বলাইজ? বেঙ্গল সিম্বলাইজ ট্রেডিশন, ম্যারিজ অ্যান্ড দ্য রোল অফ এ ব্রাইড ইন ইন্ডিয়ান সোসাইটি। ঠিক আছে, এটা তুমি দিতে পারো। When will she realize the value of wearing bangles? She will realize the value of wearing bangles when she become a bride herself. ঠিক আছে। বাংলা দিয়েছি কিন্তু আমরা, তোমরা বাংলা পড়তে পারো, এখান থেকে শিখতে পারো। Who is she in the line? She will then become a bride. She refers to Shabita, a young girl mentioned in the extract. ঠিক আছে। তারপরে তোমাদের যে রয়েছে, দেখো আরেকটা কোশ্চেন রয়েছে, হাউ ডু সবিতা হ্যান্ডস মুভ while sitting alongside an elderly woman for shouldering? ঠিক আছে। তারপর দেখো তো এটার উত্তর হচ্ছে, সবিতা's hands move mechanically and precision and repetition as she assists the elderly woman ইন শোল্ডারিং বেঙ্গলস। ঠিক আছে। এটা তৃতীয় নম্বর এক্সট্রাক্ট যে রয়েছে, এটা হচ্ছে, হিজ হোম ইজ নট ইভেন এ ডিস্টেন্ট মেমোরি হোয়ার ওয়াজ মেনি স্ট্রং, দেয়ার ওয়াজ মেনি স্ট্রং। ঠিক আছে। এটা কোশ্চেন হচ্ছে, লুকিং গোল্ড, হোয়াট ডাজ গোল্ড অ্যাকচুয়ালি মিন হিয়ার? দ্য লুকিং গোল্ড, আনসারটা মনে হয় দেখো এখানে, হেয়ার দ্য গোল্ড সিম্বলাইজ দ্য শিমার অফ ড্রিমস, হোপ অ্যান্ড অপরচুনিটি। ঠিক আছে, এটা এখানে রয়েছে। Why did the author think that she had given hello advice? ঠিক আছে। The author felt that her advice was fellow because mere words of encouragement cannot bring substantial change to the harsh reality of poverty and exploitation faced by the poor children. ঠিক আছে। তারপর দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ইন দ্য অ্যাবভ পেসেজ হুইচ মিনস টু হুইসপার। এটা হবে মাটার। ঠিক আছে। তারপর দেখো, হু ইজ দ্য স্পিকার অফ হিয়ার? দ্য স্পিকার ইজ দ্য ন্যারেটর এনিস জাং। নেম দ্য চ্যাপ্টার অ্যান্ড অথার। দ্য চ্যাপ্টার নেম ইজ ল স্প্রিং, দ্য অথার নেম ইজ এনিস জাং। হু আর দে? দে রেফার্স টু দ্য র্যাক পিকার্স অ্যান্ড পোর চিলড্রেন। এতটুকু দিলেই হবে। তারপর দেখো, ডিপ ওয়াটার। তো ডিপ ওয়াটার আমি পরের ভিডিওতে আনবো। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।